আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো দর্শক, আজকের ভিডিওটা খুব সুন্দর ও অসাধারণ হতে যাচ্ছে, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। দর্শক, আমি এই মুহূর্তে আছি চট্টগ্রাম শহর থেকে প্রায় 14 কিলোমিটার দক্ষিণে পতেঙ্গা সমুদ্র সৈকতের পাশে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে। তো আমি এই টানেল দিয়ে চট্টগ্রাম শহর থেকে আনোয়ারা প্রান্তে যাব, আর এই টানেলের বিস্তারিত আপনাদেরকে জানাবো এবং আমি এই টানেল কত মিনিটে পার হই সেটা আপনাদেরকে দেখাবো। তার জন্য আপনারা ভিডিওর স্ক্রিনে দেওয়া টাইমের দিকে লক্ষ্য করুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটি ফলো করে দিবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বাইরের সৌন্দর্য কিন্তু তুলনা হয় না, তার মধ্যে ভিতরেরটা কিন্তু অসাধারণ। ইয়েলো কালার লাইটিং, তার মধ্যে কতটুক যাওয়ার পর দেখা যায় এক্সস্ট ফ্যান, আর গ্রিন কালারের তীর চিহ্নর মাঝখানে রয়েছে হলুদ কালারের আবার 60 লেখা রয়েছে। এক কথায় কিন্তু বলতে গেলে খুব চমৎকার, আমার কাছে খুব অসাধারণ লেগেছে। তো দর্শক, এই টানেলের একটি টিউবের দৈর্ঘ্য হচ্ছে 3.32 কিলোমিটার। এই টানেলে মোট 2টি টিউব রয়েছে, তার মধ্যে একটি টিউব হচ্ছে চট্টগ্রাম থেকে আনোয়ারা প্রান্তে যাওয়ার জন্য, আর অপরটি হচ্ছে আনোয়ারা থেকে চট্টগ্রামে আসার জন্য। দর্শক, এই সুড়ঙ্গটি বাংলাদেশের প্রথম সুড়ঙ্গ পথ এবং দক্ষিণ এশিয়ার নদী তলদেশের প্রথম ও দীর্ঘতম সড়ক সুড়ঙ্গ পথ। চীনা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কন্ট্রাকশন কোম্পানি লিমিটেড এই সুড়ঙ্গের নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করেন। বন্ধুরা, আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই একটা একটা করে সুন্দর কমেন্ট করে যাবেন, যেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দিতে পারি। অবশ্যই একটা একটা কমেন্ট করবেন, কেননা আপনার ভিডিও বানাতে গিয়ে ভিডিও তৈরি করতে গিয়ে অনেক রকমের ভুলভ্রান্তি হয়ে থাকে। তো সেটা যদি আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন তাহলে আমরা পরবর্তী ভিডিওতে এগুলো শুধরানোর চেষ্টা করব। আর এবং আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখলে আমাদের পরবর্তীতে ভিডিও বানাতে আমাদেরকে আরও উৎসাহিত করে। তো সবাই একটা একটা করে কমেন্ট করে যাবেন। দর্শক, কর্ণফুলী নদীর মধ্যভাগে সুড়ঙ্গটি 150 ফুট গভীরে অবস্থিত। তো দর্শক, বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2019 সালের 24শে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। 2020 সালে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও আগস্ট 2023 পর্যন্ত নির্মাণ কাজ অব্যাহত ছিল। 2020 সালে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও আগস্ট 2023 পর্যন্ত নির্মাণ কাজ অব্যাহত ছিল এবং 2023 সালের 28শে অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সুড়ঙ্গ পথটির উদ্বোধন করেন এবং এই সুড়ঙ্গের নির্মাণের ব্যয় হয়েছে 10,689 কোটি টাকা। তার মধ্যে ঋণ হিসাবে 2% সুদে 5,913 কোটি টাকা দিয়েছে চীন, বাকি অর্থায়ন করেছেন বাংলাদেশ সরকার। তো বন্ধুরা, আমার ভিডিওর স্ক্রিনে দেওয়া যে টাইম রয়েছে সে টাইমের মধ্যে কিন্তু অলরেডি 2 মিনিট প্লাস, মানে 3 মিনিট হয়ে গেছে। তো 3 মিনিট প্লাস কিন্তু হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি কিন্তু সে একটা কারে করে, আমি পার হচ্ছে একটা কারে করে। তো কারের স্পিডটা যদি আপনাদেরকে বলি, আমার বর্তমানে কারের স্পিড হচ্ছে যে আপনার 35 থেকে 40-এর ভিতরে রয়েছে। 35-40-এর উপরে কিন্তু আমরা স্পিড দিই না, যেহেতু আমরা সৌন্দর্যটা দেখার জন্য, উপভোগ করার জন্য যেহেতু আসছি, তার জন্য আমরা আস্তে ধীরে যাচ্ছি, যেহেতু একদম রিল্যাক্সে। তো আমাদের 35 থেকে 40 স্পিডের মধ্যে আমাদের সময় লেগেছে 3 মিনিট আপনার 38 সেকেন্ড, ধরেন 4 মিনিট। তো 4 মিনিটে কিন্তু আমরা অলরেডি চট্টগ্রাম থেকে আনোয়ারা প্রান্তে চলে এসেছি। এই হচ্ছে যে আনোয়ারা প্রান্তে। তো দর্শক, সামনে যে রাস্তাটা রয়েছে সেটা কিন্তু আরো চমৎকার, দেখলে মনে হয় যে এটা বাংলাদেশের কোনো রাস্তা না, এটা ইউরোপের রাস্তা। তো আপনারা দেখলে বুঝবেন সামনের রাস্তা কিন্তু খুব অসাধারণ। আনোয়ারা প্রান্তের যে রাস্তাটা রয়েছে, এই রাস্তার দৈর্ঘ্য হচ্ছে আপনার প্রায় 5 থেকে 6 কিলোমিটার এই রাস্তার দৈর্ঘ্য। আপনারা দেখলেন টানেল ভিতর 60 লেখা রয়েছে, এর মানে হচ্ছে আপনাকে 60 স্পিডে গাড়ি চালিয়ে যাইতে হবে এবং টানেল পার হতে হবে, ওইটাই হচ্ছে নির্দেশ।
আমরা সেটা না করে ওভার স্পিড গাড়ি চালাই, অ্যাক্সিডেন্ট আর মারামারি ওগুলা টানেলের ভিতর করি। দর্শক, আপনারা হয়তো শুনেছেন টানেল উদ্বোধন হওয়ার পরে 3 থেকে 4টা অ্যাক্সিডেন্ট কিন্তু হয়ে গেছে। তো আমি মনে করি আমরা 60-এর জায়গায় যদি 40 স্পিডে গাড়ি চালাই তাহলে আমাদের দেশের সম্পদও রক্ষা হলো আর আমার সৌন্দর্যটাও দেখা হলো। তাই আসুন আমরা ট্রাফিক আইন মেনে চলি, নিজের জীবন রক্ষা করি। দর্শক, সামনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের টুল প্লাজা। তো দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।